মাথায় রাখতে হবে। আমার লম্বা হয়ে যাচ্ছে, কথা অনেক ছিল। দেশপ্রেমিক ভাই বোনেরা, আমাদের দেশটা এখন জটিল অবস্থায় আছে। ইউনূস জীবনেও মিছিলে নামে নাই। এত জীবন দানের পর ডক্টর ইউনূস এখন দেশের প্রধান হয়ে গেছেন। এটা কেন? হাউ ইট ইজ পসিবল? আমরা নিজেরা যারা দেশপ্রেমিক লোক, আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের আত্মবিশ্বাসের অভাব ছিল। আমি আহ্বান জানাবো, আসুন সংকীর্ণতা মুক্ত হই, আসুন আত্মবিশ্বাসী হই, আসুন ঐক্যবদ্ধ হই, আসুন ষড়যন্ত্র থেকে মুক্ত হই, আসুন দেশপ্রেমিক হই, ভদ্র বিনয়ী হই, আসুন আত্মবিশ্বাসী হয়ে সকল বাধা বিঘ্ন অতিক্রম করে বিজয় অর্জন করি। শ্রম যার, দেশ তার, ভিক্ষা নয় অধিকার। এদেশে যে উৎপাদন হচ্ছে কৃষক করছে, সেই গার্মেন্টসের শ্রমিকরা করছে, কৃষকের সন্তান। যে রিমিটেন্স আনছেন, এখানে অনেক লজ্জার বিষয়ও আছে। অনেক নারীর উপর নির্যাতন হয়। হাসিনা, খালেদা, এরশাদ, গোলাম আজমেরা যে মজার জীবন, যে এসির জীবন, যে পাজিরোর জীবন যাপন করছে, কার শ্রমে? এই জন্য বলতে চাই, আমাদের দেশটাকে যদি একটা সুনির্দিষ্ট পথে শত্রু মিত্র চিহ্নিত করে আমাদের মুক্তির লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা অবশ্যই বিজয়ী হব। আত্মবিশ্বাসী থাকলে অবশ্যই আমরা বিজয়ী হব। সকলকে বিপ্লবী অভিবাদন।